আসসালামু আলাইকুম। তো গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে 3 গাড়ি গরু আসছিল, তার ভিতরে 2 গাড়ি বড় আর 1 গাড়ি বকনা বাছুর। তো আজকে সকালে সে 1 গাড়ি বকনা বাছুরকে ভ্যাকসিন করব। তো কীভাবে ভ্যাকসিন করি আমরা এখানে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন, তাহলে সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করি। এখন চলে যাচ্ছি ছোট বকনা বাছুর গরুগুলো বের করতে শেড থেকে। আর ছোট বকনা বাছুরের যে শেডটা সেটা হচ্ছে আপনার একদম প্রথমের দিকে। তো আমরা অলরেডি শেডের মধ্যে প্রবেশ করছি। এখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই গরুগুলো বের করে নিয়ে যাবো এবং ভ্যাকসিন করব। তো এর ফাঁকে একটু কথা বলি নেই, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ, এবং ভিডিওর মাঝে অনেকে কাজের যে একটা ব্যাপার থাকে, কাজের ব্যাপারটা আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেন বা মেসেঞ্জারে মেসেজ করেন যে ভাই ওখানে কাজ দেওয়া যাবে কিনা বা ভাই ভিসা দেওয়া যাবে কিনা। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেই ভাই। এইখানে এখন নতুন কোনো লোক কাজে নিচ্ছে না, প্লাস নতুন কোনো ভিসাও দিচ্ছে না, কারণ খামারে কাজের চাপ পর্যাপ্ত পরিমাণে কম। আপনারা আমার ভিডিওগুলো যদি নিয়মিত দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কাজের চাপ কত পরিমাণে কম এখন খামারে। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন বা ভিডিও দেখে কমেন্ট করেন যে ভাই এখানে গরু বিক্রি করে কিনা বা আমরা গরু কিনতে পারবো কিনা। ভাই এখানে একটা কথা বলে রাখি, এখানে গরু বিক্রি করে, এগুলো সবগুলো গরুই কিন্তু বিক্রি হয়। এখানে কোনো গরুই টাইম নিয়ে লালন পালন করা হয় না। তো একটা বিষয় যে বাইরের কাস্টমার যেগুলো সেগুলোকে কিন্তু গরু দেয় না। এখানকারই যে কাস্টমারগুলো এদেরকে মেকআপ করতে আমার কফিলের হিমশিম খাইয়ে যায় আর কি। মানে গরু সংকট চলতেছে যেহেতু এখন। তো যদি কোনো সময়তে গরু বাইরের কাস্টমারের কাছে বিক্রি করে তো আমি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখানে এবার মূল বিষয় চলে আসি, এখানে গরুর ভ্যাকসিন করা হবে এই বকনা বাছুরগুলো। তো আমি ফার্স্টে ভয় করছিলাম যে আমি যে ভিডিওগুলো বানাই এবং আপনাদেরকে দেখাই, এটা কিন্তু সাধারণত আমাদের এখানে যে সুপারভাইজার আছে তারা কিন্তু জানে না। আমরা যে কয়জন এখানে কাজ করি তারাই শুধুমাত্র, ঠিক আছে। তো এখানে যে সুপারভাইজার সেই কিন্তু ডাক্তার, আর উনি আইসি কিন্তু এখানে ভ্যাকসিন দিবে। তো তারপরে চেষ্টা করবো আমি যতটুকু পারি লুকায় ভিডিও দেখানোর আপনাদেরকে। এই যে এখানে দেখেন ভ্যাকসিন দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। ওই যার হাতে ওই যে আপনার ওটাকে কী বলে যেন, আরবিতে এখানে মুসাদ্দেশ বলে, বাংলাতে ওটাকে কী বলে আমি সঠিক জানি না। আপনাদের কারোর জানা থাকলে কমেন্ট বক্সে জানাই যে ওইটার নাম কি। তো এখানে ভ্যাকসিন দেওয়ার কাজ খুব দ্রুতই শেষ হয়ে যায়, কারণ ওইটা জাস্ট গলার কাছে নিয়ে যায়, দেওয়া হয়ে যায় 1 সেকেন্ড বা 2 সেকেন্ড এরকম সময় লাগে। ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ। এখন পুনরায় এই বকনা বাছুরগুলো তাদের সেই শেডে ফেরত দিব, এবং রাত্রে কিছু নতুন গরু আসছিল ওইগুলো ওজন করব। তো সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো আবারও আমি বলে নেই, আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন কাজের জন্যে বা গরু বিক্রি হবে কিনা এই বিষয়ে, তো ভাই এখানে আমি আবারও বলি, এখানে কাজ এখন আপাতত নাই, লোক নিচ্ছে না। আর গরু যদি নতুন করে বাইরের কাস্টমারের কাছে বিক্রি করে তাহলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে ওজন করা কাজ চলছে, ওজন করা কাজ শেষ হয়ে গেলে আমরা চলে যাবো রুমে, নাস্তা করবো। পরে পুনরায় আবার দেখা যাচ্ছে 9টা বাজে, সকাল 9টা বাজে খামারে আসবো, আবারও ডিউটি রানিং চলবে, এভাবে কন্টিনিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।